আল্লাহ বেলালের দিকে দেখেন নাই, কালোর দিকে দেখেন নাই, কৃতদাসের দিকে দেখেন নাই। বেলাল কৃতদাস ছিল, বেলাল কালো ছিল, অনারব ছিল, তোতলা ছিল, এটার দিকে আল্লাহ দেখেন নাই। আল্লাহ দেখছেন বেলাল জীবনটাকে গড়ছে কি করে নাই, গুছাইছে কি গুছায় নাই। যখন গোড়া ফেলছে, বেলাল যখন গোড়া ফেলছে, হয় আমি তো কখনো কখনো বলি যে বেলাল ওইখানে, দুনিয়ার কেউ ওইখানে নাই। আমি মানি আবু বকর 1 নম্বর, আমি মানি ওমর 1 নম্বর, 2 নম্বর আমি মানি ওসমান, 3 নম্বর আমি মানি আলী 4 নম্বর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এটা আমি মানি। কিন্তু বেলাল যেখানে ওইখানে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই ওইখানে, কেউ নাই। নবীজি একা জান্নাত ভ্রমণ করতেছেন, বেলাল আগে আগে চলতেছে। আমি বলি মাঝে মাঝে বেলাল আগে চলে নাই, বেলাল বুঝাইতে চাইছে, বেলাল আকাকে বুঝাইতে চাইছে, মালিককে বুঝাইতে চাইছে। আপনি সবাইকে ফাঁকি দিছেন, ঠিক আছে, কিন্তু আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, বেডঙ্গা হইতে পারি, অনারব হইতে পারি, হাফসার হইতে পারি, গরিব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি জান্নাত একা ঘুরবেন, আমি আপনার আগে আগে থাকবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে চলে গেছে মদিনা মুনাওয়ারা, আল্লাহর রাসূল কাউকে ডাইকা আনেন নাই। বেলাল 1 মাস, 2 মাস, 3 মাস পার হয়ে গেছে। 4th মাসে আল্লাহর রাসূল চূড়া সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছেন স্বপ্নের মাধ্যমে। যে বলছে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, তুমি আসো না কেন, মদিনায় আসো না কেন, আমাদেরকে ছেড়ে চলে গেলা কেন? এই সৌভাগ্য কারো কপালে দুনিয়ায় জোটে নাই যে আল্লাহর রাসূল ডাইকা নিয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ কবর থেকে উঠবে না, সারা দুনিয়া নিজ কবর থেকে উঠতে বাধ্য। বেলাল নিজ কবর থেকে উঠবে না। আল্লাহর রাসূল বলেছে আনা আখরুজ, আমি বাহির হব কবর থেকে, আনি ইয়ামিনি আবু বকরিন আন শিমালি ওমর, আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কি বোঝেন, কিছু বুঝে আসে? পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, সারা দুনিয়া উঠা অন্য অন্য কথা চিৎকার দিবে, বেলাল উঠবে ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠাই আযান দিবে, আযান। সারা দুনিয়া কিয়ামতের মাঠে পায়ে হাইটা যাবে, পায়ে হাইটা। আল্লাহর রাসূল বোরাকে চড়া যাবে, তো সামনে দেখবে কে জানি লাল উপরে উটের উপরে চড়া যাইতেছে। তো আল্লাহর রাসূল বলে আমি ভালো করে তাকাবো তো দেখবো ফাইদা হিয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটে চড়া কিয়ামতের মাঠে যাইতেছে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের মাঠে আল্লাহ সবার কাছে আমলনামা চাবে, অথচ কিয়ামতের মাঠে আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? আযিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল আজকে একটা আযান শোনায় দাও, আর কিচ্ছু লাগবে না। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছে, এখানেই শেষ না। আল্লাহর রাসূলের বুরাক আসবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, সমস্ত চক্ষুগুলা লেগা থাকবে, কে আর রশি ধরে টানবে? আল্লাহ ডাকবে আইনা বেলাল খুযু ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়? রশি ধরো, জান্নাতে নিয়ে চলো। বেলাল কালো ছিল, তাতে কিছু আসে যায় না। বিদায় আমি জায়গায় চলে আসছি, কে কি খান, কে কি পড়েন, কে কোন ঘরে থাকেন, কার কি রং, কার কি ঢং, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো এই ছোট্ট জীবনটা গড়লো কে, বানাইলো কে? ছোট্ট জীবনটাকে কে গড়লো? যেই ছোট্ট জীবনটাকে গড়বে, যেই ছোট্ট জীবনটাকে গড়বে, এই ছোট্ট জীবনটাকে যে গড়বে, 60-70 বছরের জীবনটাকে যে গড়বে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে।